নিয়েছি, বাড়িতে আমরা যেই ছোলা খাই সেই ছোলাই নিয়ে নিয়েছি। এই ছোলাগুলোকে আমি ধুয়ে নেব। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণ মাখানো হয়ে গিয়েছে, এবার রোদে শুকিয়ে নেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। দুটো চট বিছিয়ে দিয়েছি, এই চটের মধ্যে ছোলাগুলোকে ঢেলে দিচ্ছি। ভালোভাবে পাতলা করে দিয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একদম পাতলা করে মিলে দিচ্ছি। আমার দিদি বাড়িতে মুড়ি ভাজা মেশিন আছে, এই মেশিনে আজকে ছোলাগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পরে বন্ধুরা ছোলাগুলো শুকিয়ে গিয়েছে। আমি আর আমার জামাইবু দুজনে মিলে ছোলাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার মুড়ি ভাজা মেশিনে নিয়ে গিয়ে ছোলাগুলোকে ভেজে নেব। এই যে পেছনে হলারের মতো সিস্টেম আছে, এইখানে ছোলাগুলোকে ঢেলে নিচ্ছে। এবারে মেশিনের আগের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ছোলাগুলো ভাজা হয়ে বেরিয়ে আসছে। এই দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, কত সহজে ছোলাগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এখন প্রায় প্রত্যেক বাড়িতেই আমাদের এখানে মুড়ি ভাজা মেশিন আছে। তো এই মেশিনে এইভাবে ছোলা ভেজে ছাতু বানানো একদম সোজা, খেতেও খুবই ভালো লাগে আর পেটও ভরা থাকে অনেকক্ষণ। একদম কোনো ভেজাল ছাড়াই খাঁটি পদ্ধতিতে ছোলার ছাতু বাড়িতে বানানো। এই দেখুন বন্ধুরা, ছোলাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে বন্ধুরা ঠান্ডা হয়ে গিয়েছে ছোলাগুলো, আমি হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। ছোলার ছাতু বানানোর জন্য ছোলাগুলোকে বেশি ফোটানোর দরকার নেই, হালকা ফুটলেই হবে। দেখুন বন্ধুরা, এবার আমি একটা চালনিতে করে ছোলাগুলোকে চেলে নিচ্ছি। ভালো করে চালিয়ে নিতে হবে, না হলে কিন্তু ছোলার মধ্যে বালু রয়ে যেতে পারে। ছোলাগুলোকে ভালো করে চালিয়ে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। যেই মেশিনে করে আমরা গমের আটা বা চালের আটা বানাই, সেই মেশিনেই আজকে আমি চানাগুলোকে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মেশিনটা কত সুন্দর। এই মেশিনটা প্রায় সব জায়গায় থাকে। দেখুন বন্ধুরা, মেশিনটা দেখতে কতটা সুন্দর, ভেতরটা দেখুন। এবার এর ভেতরেই অল্প অল্প করে ছোলাগুলোকে আমার জামাইবু ঢেলে দেবে। এই দেখুন বন্ধুরা, খুবই অল্প অল্প করে ঢালতে হবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে ছোলার ছাতু বাড়িতে বানানো যায়। আপনারাও চেষ্টা করলে এইভাবে ছোলার ছাতু বাড়িতে বানিয়ে খেতে পারবেন। বাজার থেকে কিনে আনার প্রয়োজনই হবে না। অল্প অল্প করে সব ছোলাগুলোকে হোলারের মধ্যে ঢেলে দিয়েছে। এবার আমি নিচেটা দেখাচ্ছি আপনাদেরকে। ছোলাটা কত সুন্দর পাউডার হয়ে গিয়েছে, একদম ছাতু রেডি হয়ে গিয়েছে। হাত দিয়ে দেখাচ্ছে, দেখুন বন্ধুরা, এই দেখুন এতটাই মিহি হয়ে পাউডার হয়ে গিয়েছে। এবার আমি ছোলার ছাতু ডিব্বায় ভরে নিচ্ছি। এইভাবে ডিব্বায় ভরে আমি 4 থেকে 5 মাস রেখে খেতে পারবো। বন্ধুরা, এই ছাতু খারাপও হবে না, আর ছোলার ছাতু খাওয়া শরীরের জন্য খুবই উপকার। তো বন্ধুরা, এইভাবেই আপনারা বাড়িতে ছোলার ছাতু বানিয়ে খাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন ছাতুটা খুবই সুন্দর লাগছে। তো আজকের মতো বাই, টাটা।